প্রথমবারের মতো গ্রামের মেলাতে চলে গিয়েছি অ্যাটেন্ড করার জন্য। আর এই গ্রামের ঐতিহ্যবাহী মেলাগুলো কিন্তু বছর বছর ধরে হয়ে আসছে। আসলে এই মেলাগুলোতে না গেলে বুঝতেই পারতাম না গ্রামের মেলাগুলোর মজাটা কেমন। কারণ আসলে আমরা সবাই বাণিজ্য মেলা, বিজয় মেলা এগুলোতে যেতে অভ্যস্ত। অনেক দিন ধরেই ভাইয়া বলছিল তাদের গ্রামের বাড়িতে একটা ঐতিহ্যবাহী মেলা হয়, সেটাতে যেতে চাই কি না। আমরাও রাজি হয়ে গেলাম, যে ভাবা সেই কাজ। দেখতেই পাচ্ছ আমরা একদম নৌকার সাহায্যে চলে যাচ্ছি। আর আজকে যেহেতু নৌকাতে যাব, গাড়ি রাখার জন্য এখানে কোনো জায়গা নেই, তাই আমরা একদম লোকালে চলে এসেছি। তারপর নৌকাতে চলে এসেছি আর নৌকাতে করেই আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, অর্থাৎ মেলাতে। এখানে ঢুকতেই দেখতে পেলাম একদম জমজমাট করে মেলাটা হচ্ছে। একদম সব কিছু বিক্রি করা হচ্ছে, তবে কাপড়ের দোকান একটা দুটার বেশি ছিল না, বেশিরভাগ ছিল গৃহস্থালির জিনিস, যেগুলো যারা গৃহিণী আছে তাদের অনেক বেশি আকৃষ্ট করবে। ছোটদের খেলনা আছে, আর মেয়েদের জন্য আছে অনেক সুন্দর সুন্দর কসমেটিক, যে কসমেটিকগুলো একদম কম দামে পাওয়া যাচ্ছিল। তোমাদের দেখাবো সেটা। একদম 10 থেকে 20 টাকার মধ্যে ক্লিপ, ঝুঁটি, অনেক কিছু পাওয়া যাচ্ছিল, রাবার ব্যান্ড, সব কিছু। আর এখানে খেলনাও আছে, দেখতে পাচ্ছ। অনেক সুন্দর সুন্দর জুয়েলারিও ছিল, তবে বাচ্চাদের জিনিস একটু বেশিই ছিল। এই যে রাবার ব্যান্ডগুলো দেখতে পাচ্ছ, এগুলো একটা 10 টাকা করে, তো অনেকগুলো নিয়ে নিলাম। আর এই দোকানটাতে সব কিছুই 10 টাকা ছিল। এরপর পাশে আর একটা দোকান আছে, এখানে যতগুলো ক্লিপ আছে সবগুলো 20 টাকা করে। এখান থেকেও কিছু ক্লিপ নিয়ে নিলাম। আসলে মেয়েদের যত ক্লিপ, রাবার ব্যান্ড থাকুকই না কেন, সেগুলো কিছুদিন পর পর হারিয়ে যায়। তার জন্য যখনই দেখি আমরা কিনে ফেলি, আর আমার আপু আমাকে কিনে দিচ্ছিল। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ কিছু নাগরদোলা আছে। এই নাগরদোলাগুলো দেখলেও কিন্তু একদম গ্রাম গ্রাম মনে হয়। ওয়াফিহার ভাইয়া তো এগুলোতে চড়বে বলছিল, তবে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে একটা নাগরদোলা চলছিল না। তারপর ওয়াফিহা এবং ওয়াফিহার কাজিন তারা চড়লো। আর এখানে কিছু চুড়ি ছিল, তবে আমার সেগুলোর প্রতি তেমন একটা ধ্যান নেই। আমার তো আছে খাবারের প্রতি ধ্যান, কারণ আমি খেতে অনেক বেশি ভালোবাসি। যাই হোক, মেলা থেকে সব এনজয় করার পরে এটা হচ্ছে পরবর্তী দিনে দেখতে পাচ্ছ আপু এখানে অনেক কিছু রান্না করছে। গরুর মাংস, আর এটা হচ্ছে মুরগির কোরমা। এই খাবারগুলো অত্যন্ত মজা হয়েছিল, তবে রেসিপিগুলো আমি শেয়ার করছি না, আমার আম্মুর চ্যানেলে তোমরা দেখতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ ডিম একদম ভুনা করা হচ্ছে। তবে আজকে আমি পিঠা বানানোর দায়িত্ব নিয়েছি। পিঠা এগুলো যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো আম্মু বানিয়েছে, আর যেগুলো মোটা মোটা দেখতে সুন্দর হয়নি সেগুলো আমি বানিয়েছি। যাই হোক, আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি এনজয় করেছো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে পেজটা ফলো করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।